শুভ সকাল সবাইকে। আজ 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো সদরঘাট সেতু থেকে বরাক নদীতে যুবকের জাপ, মণিপুরে খুন হাইলাকান্দির চালক, গ্রেফতার 5। 31 ডিসেম্বরের মধ্যে হাইলাকান্দি জেলার সব প্রকল্প শেষ করার নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দুর। শ্রীভূমিতে ঘুষ নেওয়ার অভিযোগে রাজ্য জিএসটি কর্মী গ্রেফতার। গুয়াহাটিতে বন্ধ ঘর থেকে 3 জনের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। কাটলচূড়ার রংপুরের গ্রামীণ রাস্তা বেহাল, বিক্ষোভ চরমে। সংসদে আজ পেশ হতে পারে নতুন আয়কর বিল। এস্টিমেট অনুযায়ী কাজ হচ্ছে না, ড্রেনে অনিয়ম, নিজে গিয়ে দেখবো আশ্বাস বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের। রাজনগর কাঠিগোড়া টি লাইন সড়ক। এবং সর্বশেষ খবরটি হলো সরকারি বঞ্চনার বিরুদ্ধে 20 ফেব্রুয়ারি দিশপুর চলো অভিযান। জমির পাট্টা নেই গুয়াহাটির 85,000-এরও বেশি পরিবারের। এবারে শুনুন বিস্তারিত খবর। সদরঘাট সেতু থেকে বরাক নদীতে যুবকের জাপ, বাঁশের বুড়ায় অর্থাৎ চালিতে পড়লে বেঁচে যায় যুবক। ঘটনাটি ঘটে বুধবার দুপুরে শিলচর সদরঘাট সেতুর উপর থেকে একটি যুবক বরাক নদীতে জাপ দিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে সে একটি বাঁশের বুড়াতে গিয়ে পড়ে। তবে অল্প বিস্তর জখম হয়েছে সে। মৃত্যুর মুখ থেকে বেঁচে আসা যুবকটি কি কারণে নদীতে জাপ দেয় বা তার নাম ঠিকানা কিছুই জানা যায়নি। পরবর্তী খবরটি হলো মণিপুরে খুন হাইলাকান্দির চালক, গ্রেফতার 5। গুয়াহাটি থেকে চূড়াচাঁদপুরগামী ট্রাক চুরি করে চালককে হত্যা। হাইলাকান্দির গাড়ি চালক মেঘালয়ে খুন করে গাড়ি চুরি। দীর্ঘ তদন্তের পর পুলিশের বিশেষ তদন্তকারী দলের অভিযানে গ্রেফতার 6 অভিযুক্ত। পূর্ব পরিকল্পিত প্রতিশোধের জেরে পিস্তুত ভাইয়ের হাতে খুন কাটলচূড়ার ট্রাক চালক বিধান দত্ত। ঘটনার সূত্রপাত চলতি বছরের 3 জানুয়ারি। বিধান দত্ত নামের হাইলাকান্দি কাটলচূড়ার বাসিন্দা এক ট্রাক চালক গুয়াহাটি থেকে অশোক লেল্যান্ড কোম্পানির AS01SC 1590 নম্বরে একটি সাদা রঙের ট্রাক নিয়ে মণিপুরের চূড়াচাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেন। ট্রাকে তেল, সোয়াবিন ও মাছ বোঝাই ছিল, কিন্তু শিলচর পৌঁছানোর পর থেকে চালক সহ ট্রাকটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবার ও মালিক পক্ষ অনেক চেষ্টা করেও তার খোঁজ না পেয়ে অবশেষে ট্রাকের মালিক থেকে রাম বাহাদুর গুপ্তা 8 জানুয়ারি গুয়াহাটি শিলচর এসে সদর থানায় একটি FIR দায়ের করেন। এরপর তদন্তের দায়িত্ব নিয়ে SIT অভিযানে নামে। আর খজুদুরম এলাকার মোহনখাল থেকে প্রথমে 3 অভিযুক্ত, ক্রমে বখতিয়ার হোসেন লস্কর, সঞ্জীব আহমেদ লস্কর ও দিলওয়ার হোসেন লস্করকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর জানা যায় চুরি হওয়া ট্রাকটি আসাম মিজোরাম সীমান্তের এক নির্জন জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল। তাদের স্বীকারোক্তি অনুযায়ী হাইলাকান্দি লালাবাজারের শাহরুল ইসলাম লস্কর, কাটলচূড়ার আমল পালকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে আরো লুমহর্ষক তথ্য। জানা যায় অমল পাল ছিলেন নিহত বিধান দত্তের পিস্তুত ভাই। পুরনো আর্থিক বিবাদের জেরে সে শাহরুলের সঙ্গে পরিকল্পনা করে বিধানকে মেঘালয়ের লুমসুলুঙ্গের এক নির্জন স্থানে নৃশংসভাবে হত্যা করে। পরে তার মরদেহ কাজের একটি টুল গেটের পাশে ফেলে রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায়। কিন্তু শুধু খুনি নয়, পরিকল্পনার আরো এক স্তর ছিল। ট্রাকে থাকা পণ্য 5,80,000 টাকার বিনিময়ে শ্রীকুনার আশিফ হোসেন ববুইয়া ও কালাইনের তফিজুল হোসেন ববুইয়া ওরফে রমিজের কাছে বিক্রি করা হয়। পুলিশ এদেরও গ্রেফতার করেছে এবং তদন্তে আরো নতুন তথ্য বেরিয়ে আসছে। অবশেষে গত মঙ্গলবার পুলিশ চুরি হওয়া ট্রাকটি আসাম মিজোরাম সীমান্তের কর্কটবস্তি এলাকা থেকে উদ্ধার করে। এই সুপরিকল্পিত অপরাধে জড়িত সবাইকে আইনের আওতায় আনার জন্য পুলিশ সক্রিয় রয়েছে। পুরো ঘটনায় গোটা উপত্যকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরদিকে কাটলচূড়ার রংপুরের গ্রামীণ রাস্তা বেহাল, বিক্ষোভ চরমে। 2বারের বিধায়ক সুজামুদ্দিন লস্কর এবং 2বারের সাংসদ কৃপনাথ পালার নির্বাচনী এলাকার অন্তর্গত কাটলচূড়া উন্নয়ন ব্লকের এক গ্রামীণ রাস্তার বেহাল দশার প্রতিবাদে সোচ্চার হয়ে উঠলেন পুরুষ ও মহিলারা। আপিন রংপুর পঞ্চায়েতের রংপুর গ্রামের শেফালিকা সরণির বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিলে কাঁপালেন এলাকা। শেফালিকা সরণির প্রতিবাদী সমাবেশে বৃহত্তর রংপুর এলাকার শতাধিক মানুষ অংশ নিয়ে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সোচ্চার হন। নেটিভ প্রাইড ক্লাবের সভাপতি পান্তনাথের পৌরোহিত্যে আয়োজিত প্রতিবাদী সমাবেশ মিছিলে নেটিভ সম্পাদক জয়দীপ নাথ, শিবশম্ভু SHG, সরস্বতী SHG, শ্রীকৃষ্ণ SHG, মহাদেব SHGর কর্মকর্তা, সদস্যা সহ গ্রামবাসীরা অংশ নিয়ে রাস্তা সংস্কারে সরকারি উদাসীনতার তীব্র ক্ষোভ জানান। সভায় প্রত্যেক বক্তায় অভিযোগ করে বলেন, রংপুর গ্রামের শেফালিকা সরণির রাস্তাটি দীর্ঘ বছর ধরে অবহেলিত। জনসাধারণের একমাত্র ভরসার এই রাস্তাটি সংস্কারের নামে বারবার প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি।
প্রতি বছর বর্ষার মরশুমে চলাচল দায় হয়ে পড়ে। প্রতিবাদী বিক্ষোভে মিছিল সমাবেশে নেটিভ প্রাইড সম্পাদক জয়দীপনাথ অভিযোগ করে বলেন, দীর্ঘ 1 দশক থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে শেফালিকা সরণি রাস্তা। দীর্ঘ বছর থেকে ওই রাস্তার উন্নয়নের দাবিতে একাধিকবার জেলা কমিশনার থেকে শুরু করে জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার, কাটলিজোড়া ডেভেলপমেন্ট ব্লকের বিডিও, পঞ্চায়েত মন্ত্রীর কার্যালয়ে আবেদন নিবেদন করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয় নেটিভ প্রাইড ক্লাব 2017 সালে 25,000 টাকা খরচ করে কালভার্ট নির্মাণ করে দেয়, কিন্তু তারপরও রাস্তাটি সংস্কারের প্রয়োজন মনে করেনি প্রশাসন। রংপুরের শেফালিকা সরণির বেহাল রাস্তা নিয়ে যতবারই নেটিভরা প্রতিবাদে সোচ্চার হয়েছেন, ততবারই কাটলিজোড়া ব্লকে তড়িঘড়ি কাজ করে দেওয়ার সরকারি চিঠি এসেছে, তারপরও কাজের কাজ কিছুই হয়নি। প্রতিবাদী সমাবেশে নেটিভ প্রাইড ক্লাবের কেন্দ্রীয় সম্পাদক জয়দীপনাথ আরো অভিযোগ করে বলেন, রাজ্য ও কেন্দ্রে বিজেপি শাসিত সরকার চললেও রংপুরের হিন্দু অধ্যুষিত এলাকা এখনো বিকাশের আলো থেকে বঞ্চিত। ডবল ইঞ্জিনের সরকারের সময় উন্নয়নের কথা বলা হলেও প্রান্তিক অঞ্চলগুলিতে তার প্রভাব পড়ছে কিনা তা দেখার কেউ নেই। জিপি সভাপতি সালেহ আহমেদ চৌধুরীকে দায়ী করে বেহাল রাস্তা সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে রংপুরের জনগণ হাইলাকান্দির বিজেপি নতুন সভাপতি কল্যাণ গোস্বামী, সাংসদ কৃপনাথ মালার হস্তক্ষেপ কামনা করেন। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলার সব বিভাগের প্রকল্পগুলি রূপায়ণের কাজ আগামী 31 ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন। তিনি বুধবার হাইলাকান্দিতে সব বিভাগের এক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন। স্বাস্থ্য বিভাগকে চা বাগান এলাকায় মোবাইল মেডিকেল ইউনিট দিয়ে চিকিৎসা করার নির্দেশ দেন। কৃষি বিভাগকে আজ পর্যন্ত রবি শস্যের বীজ বন্টনের তালিকা দাখিলের নির্দেশ দেন। এগুলি বন্টন প্রক্রিয়া পর্যায়ক্রমে খতিয়ে দেখা হবে বলে জানান মন্ত্রী। জলসেচ বিভাগকে কাটাখাল এবং দোলেশ্বরী নদীভিত্তিক বিরাট সেচ প্রকল্প হাতে নিতে নির্দেশ দেন মন্ত্রী। মৎস্য বিভাগকে আসন্ন মার্চ থেকে জুলাই পর্যন্ত মাছের প্রজননকালীন সময়ে কোনো পোনা মাছ না ধরতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে বলেন। পাশাপাশি চা বাগানের পতিত জমি এবং অমৃত সরোবর এলাকায় মৎস্য উৎপাদনের প্রকল্প হাতে নিতে বলেন। পঞ্চায়েত গ্রাম উন্নয়ন বিভাগের নিষ্ক্রিয় জব কার্ডগুলি বাতিল করতে নির্দেশ দেন। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় 95 দিনের মধ্যে সম্পূর্ণ করতেও ব্যবস্থা নেবার নির্দেশ দেন। ফরেস্ট বিভাগকে বনাঞ্চলে জনজাতি সম্প্রদায়ের লোকের অধিকার সুনিশ্চিত করতে পরামর্শ দেন। সভায় জানানো হয়েছে, হাইলাকান্দি দুয়ারবন্দ 24 কিলোমিটার আসামমালা সড়কের 20% কাজ এগিয়েছে। বুধবারের সভায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সব বিভাগের প্রকল্পগুলি সরকারি নীতি নিয়ম এবং গাইডলাইন মেনে দ্রুততার সাথে রূপায়ণের নির্দেশ দেন। সভায় দুই বিধায়ক জাকির হোসেন লস্কর এবং নিজামুদ্দিন চৌধুরী সহ জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে এবং বিজেপির দুই নেতা কল্যাণ গোস্বামী এবং স্বপন ভট্টাচার্য অংশ নেন। পরবর্তী খবরটি হলো, শ্রীভূমি জেলা রাজ্য জিএসটি বিভাগের এক কর্মীকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম লনয় বর্মন, যাকে শুল্ক গোপন গোয়েন্দা সংস্থা এবং দুর্নীতি দমন শাখা যৌথভাবে আটক করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, লনয় বর্মন 10,000 টাকা ঘুষ গ্রহণ করে একটি মালবাহী ট্রাককে বাধাহীনভাবে পার করতে অনুমতি প্রদান করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে আরো তদন্ত চলছে এবং সব দিক থেকে কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, গুয়াহাটি মহানগরে ফের চাঞ্চল্যকর ঘটনা ঘটল। বন্ধঘর থেকে উদ্ধার হলো 3টি মৃতদেহ। বামুনি মৈদামের রেলওয়ে কলোনিতে একই পরিবারের 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বামুনি মৈদামের রেলওয়ে কলোনির কে ব্লকের 427 নম্বর কোয়ার্টারে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। বন্ধ ঘরের ভিতরে লুহিত টাকুরিয়া, তার স্ত্রী জুলি ডেকা এবং নবম শ্রেণীতে পড়ুয়া কন্যা ঋত্বিকা ডেকার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত জুলি ডেকা রেলওয়ের কর্মচারী ছিলেন। অন্যদিকে স্বামী লুহিত টাকুরিয়া ছিলেন একটি গ্যারেজের কর্মচারী। মা ও কন্যার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন স্পষ্টভাবে দেখা গেছে। অন্যদিকে জুলি ডেকার স্বামী লুহিত টাকুরিয়াকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, লুহিত টাকুরিয়া ছিলেন জুলি ডেকার দ্বিতীয় স্বামী। আগের স্বামীর মৃত্যুর পর লুহিত টাকুরিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল জুলি ডেকার। প্রাথমিক অবস্থায় অনুমান করা হচ্ছে যে পরকীয়ার কারণে এই নৃশংস ঘটনা ঘটেছে। পরবর্তী খবরটি হলো, আজ সংসদে পেশ হতে চলেছে নতুন আয়কর বিল। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এমনটাই দাবি। ইতিমধ্যেই বিলটি মন্ত্রিসভায় পাশ হয়ে গিয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নতুন আইনে অনেক সরল হবে কর প্রক্রিয়া। 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, আগামী সপ্তাহে সংসদে নতুন আয়কর বিল আনবে সরকার, যেখানে বর্তমানে দেশে চলা আয়কর আইন 1961 অনেক সরলীকরণ করা হবে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, এর ফলে কমে যাবে বর্তমানে চালু থাকা আইনের অন্তত 60% জটিলতা, কমে যাবে অনেক আইনি কচকচানি, ফলে অনেক সহজ উপায়ে কোনো বিশেষজ্ঞ ছাড়াই আয়কর দাখিল করতে পারবেন করদাতারা। বাজেটের দিনই অর্থমন্ত্রী জানিয়েছিলেন,
নয়া বিলে দেশবাসীর প্রতি ন্যায় করা হবে। বর্তমানে চালু থাকা আইনের নানা অধ্যায় ও শব্দাবলীকে কমিয়ে কার্যত অর্ধেক করে দেওয়া হবে। আয়কর প্রক্রিয়ার সরলীকরণের জন্য আয়কর বিভাগ বিস্তারিত আলাপ আলোচনা এবং গবেষণার পর এই বিলের খসড়া তৈরি করেছে। বিলটি তৈরির জন্য আলাদা একটি বিশেষজ্ঞ কমিটি গড়া হয়েছিল। সেই কমিটির অধীনে আবার 22টি আলাদা আলাদা সাব কমিটি তৈরি করা হয়েছিল। এই বিল নিয়ে বিভিন্ন মহল থেকে প্রায় 6,500 পরামর্শ পেয়েছে আয়কর বিভাগ। সব দিক ভেবে এই কর প্রণালীর সরলীকরণ করা হচ্ছে নতুন বিলে। নয়া আয়কর বিলে কি কি বিষয় থাকে সেদিকেই এখন নজর গোটা দেশের। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রের বক্তব্য অনুযায়ী ইতিমধ্যে অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে আয়কর দাখিলের পুরনো নিয়ম তুলে দেওয়া হবে না। কাজে যারা এখনো পুরনো নিয়মে আয়কর দেন তাদের চিন্তার কোনো কারণ নেই। পরবর্তী খবরটি হলো, এস্টিমেট অনুযায়ী কাজ হচ্ছে না, ড্রেনে অনিয়ম। রাজনগর কাঠিগোড়া টি লাইন সড়ক। বহু প্রত্যাশিত রাজনগর কাঠিগোড়া টি লাইন সড়কের নির্মাণ কাজ নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছে। প্ল্যান এস্টিমেট অনুযায়ী কাজ হচ্ছে না বলে অভিযোগ মানুষের। ড্রেনের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে স্থানীয়রা জানান, পুরনো ড্রেনকে জোড়াতালে দিয়ে নতুন করা হচ্ছে। তাছাড়া সড়কের প্রস্থ বাড়ানোর কথা থাকলেও নামে মাত্র বাড়ানো হচ্ছে। উল্লেখ্য, 2024 সালের ডিসেম্বরে গোটা করে মুখ্যমন্ত্রীর পকিপথ নির্মাণ আঁচনি প্রকল্পের অধীনে 2023-24 অর্থ বছরে সড়ক সংস্কারে বরাদ্দ হয় 11,23,649 টাকা। গত বছরের ডিসেম্বর মাসে 11.200 কিলোমিটার দৈর্ঘ্যের টিআরকে সড়কের শিলান্যাস করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। যদিও সড়কের নির্মাণ কাজ আগে থেকেই শুরু হয়েছিল, বৃষ্টির মরশুমের আগে অধিকাংশ কাজ শেষ করতে গেলে দ্রুত কাজ করতে হবে এমন নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে কাজের গতি ত্বরান্বিত করতে গিয়ে গুণগত মান তোলানিতে ঠেকেছে, এমনটাই অভিযোগ এলাকার মানুষের। তাদের আরো অভিযোগ, পূর্ত বিভাগের কাঠিগোড়া বড়খোলা টেরিটোরিয়াল ডিভিশনের অধীন মুখ্যমন্ত্রীর উন্নত পকিপথ নির্মাণ আঁচনির অধীন 11,200 কিলোমিটার সড়কের কাজ অত্যাধুনিক পদ্ধতিতে সম্পন্ন করা হবে। দীর্ঘমেয়াদী সংস্কার কাজের জন্য জাতীয় সড়ক নির্মাণ পদ্ধতিকে অনুসরণ করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা আদৌ দুপে টেকেনি। অন্তত 20 বছর ধরে রাজনগর কাঠিগোড়া টি লাইন সড়কের অবস্থা বেহাল। দফায় দফায় গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার নিয়ে গণ আন্দোলন গড়ে উঠলেও নাম কাওয়াস্তে সংস্কার কাজ করে গণ আন্দোলনকে সাই চেপা দেওয়া হয়েছে। তৎকালীন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাজার ভূঁইয়ার 10 বছরের কার্যকালে সড়কটির সম্পূর্ণ সংস্কার হয়নি। এসওপিডির অর্থানুকূল্যে চয়নক জাতীয় সড়কের চৌরঙ্গি থেকে সিসি ব্লকের মাধ্যমে কাজ সম্পন্ন হলেও কাজের কাজ কিছুই হয়নি। পরবর্তীতে সংশ্লিষ্ট সড়কের সংস্কার নিয়ে বর্তমান শাসক দলীয় বিধায়ক অমর চাঁদজনকেও সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে তৎকালীন বিধায়কের প্রতিশ্রুতি অনুযায়ী তার কার্যকালে এসওপিডিজি 2019-20 অর্থ বছরের বরাদ্দ 2,15,80,817 টাকা ব্যয়ে 10.50 কিলোমিটার সড়কের কাজের সূচনা হয়। বলা হয়েছিল অত্যাধুনিক পদ্ধতিতে সড়কের সংস্কার কাজ সম্পন্ন করা হবে, কিন্তু বাস্তবে সড়কের বেহাল পরিস্থিতির পরিবর্তন ঘটেছে বলে হলফ করে কেউ বলতে পারবেন না। বস্তুত এই কয়েক বছরে টিআরকে সড়কের হাল ফেরাতে কয়েক দফায় টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু সাধারণ পথযাত্রীদের ভোগান্তির দিন ফুরায়নি। সম্প্রতি মুখ্যমন্ত্রীর পকিপথ নির্মাণ আঁচনির অধীন 2023-24 অর্থ বছরে বরাদ্দ 11,23,649 টাকা ব্যয়ে নির্মাণ কাজ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে। শুধু জল নিষ্কাশন ব্যবস্থা কল্পে ড্রেনের কাজের ক্ষেত্রেই নয়, সড়কের প্রস্থ সম্প্রসারণের ক্ষেত্রে পাহাড়ি মাটি ব্যবহার করার পাশাপাশি উন্নত মানের স্যান্ড গ্রেভেল ব্যবহার করা বাধ্যতামূলক থাকলেও নির্মাণ কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার গণিরগ্রাম, শান্তিপুর, ফুলবাড়ি ও তারিণীপুর এলাকা সহ অন্যান্য এলাকায় সরকারের বেঁধে দেওয়া গাইডলাইন্স উপেক্ষা করে কৃষি জমির মাটি বরাদ করে সড়কের প্রস্থ সম্প্রসারণ করছেন। ব্যবহার করা হচ্ছে নিম্নমানের স্যান্ড গ্রেভেল, ফলে খুব স্বাভাবিকভাবেই সড়কের স্থায়িত্ব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী মহল। গুরুত্বপূর্ণ টিআরকে সড়কের প্রস্থ সম্প্রসারণ সহ সড়ক নির্মাণের ক্ষেত্রে কাজের গুণগত মান বজায় রেখে প্ল্যান এস্টিমেট অনুযায়ী কাজ সম্পন্ন করার পাশাপাশি সড়কের প্রারম্ভিক অংশ অর্থাৎ কাঠিগোড়া চৌরঙ্গি বাজার এলাকার জল নিষ্কাশন কল্পে শক্তপোক্ত ড্রেন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে পূর্ত বিভাগের বড়খোলা ও কাঠিগোড়া টেরিটোরিয়াল রোড ডিভিশনের বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের হস্তক্ষেপ কামনা করেছেন বৃহত্তর এলাকার ভুক্তভোগী মানুষ। এদিকে চলমান নির্মাণ কাজ নিয়ে ভুক্তভোগী মানুষের গুচ্ছ অভিযোগ তিনি নিজে খতিয়ে দেখবেন এবং প্ল্যান এস্টিমেট অনুযায়ী কাজ সম্পন্ন করা হবে বলে সংবাদ মাধ্যমকে জানান বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কল্লোল বরণ নাথ। পরবর্তী খবরটি হলো, জমির পাট্টা নেই গুয়াহাটির 85,000-এরও বেশি পরিবারের। সরকারি বঞ্চনার বিরুদ্ধে 20 ফেব্রুয়ারি দিশপুর চলো অভিযান।
ও গুয়াহাটির পাহাড় অঞ্চলে বসবাসকারী 85,000-এরও বেশি পরিবার জমির পাট্টা পাবে কিনা তা নিয়ে চিন্তা চর্চা চলছে জনমনে। মহানগরের ছোট বড় 18টি পাহাড়ে বসবাসরত লক্ষ লক্ষ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, তারা জমির পাট্টা পাবেন কিনা। কারণ বছরের পর বছর ধরে পাহাড়ে বসবাসকারী লোকদের নিয়ে সরকার শুধু রাজনীতি করে গেছে বলে অভিযোগ। পাট্টা দেওয়ার নামে সরকার পাহাড়ের লোকদের শুধু ব্যবহার করেছে ভোট ব্যাংক হিসেবে। পাট্টা না থাকায় পাহাড়ের মানুষরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বর্তমানে অস্তিত্বের সংকটে ভুগতে হচ্ছে জমির পাট্টাবিহীন মহানগরের কয়েক লক্ষ মানুষকে। উল্লেখ্য, মহানগরীর পাট্টাহীন 85,000-এরও বেশি পরিবারের কয়েক লক্ষ ভোটার গুয়াহাটির বেশ কয়েকটি কেন্দ্রে যথেষ্ট নির্ণায়ক ভূমিকা পালন করেন। নির্বাচনের সময় পাট্টার বিষয়টিকে নিয়ে ভোটার রাজনীতিতে অবতীর্ণ হয় শাসক বিরোধী দলগুলি। 2014 সালের লোকসভা নির্বাচনে গুয়াহাটির পাট্টাবিহীন লোকদের বিষয়টি চর্চা এসেছিল এবং বিভিন্ন প্রতিশ্রুতিও প্রদান করা হয়েছিল। বিগত লোকসভা নির্বাচনে শাসক বিরোধী উভয়ে পাট্টাবিহীন লোকদের ভোট চেয়ে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু নির্বাচনী বৈতরণী পার হওয়ার পর বিষয়টি চাপা পড়ে যায়। ওই 85,000 পরিবার এইবারও পাট্টা না পাওয়ার আশঙ্কায় ভুগছে। মিশন বসুন্ধরায় তারা পাট্টা পাবেন বলে আশা করেছিলেন, কিন্তু সেই আশাও পূরণ হয়নি। সরকারের নির্দেশ অনুযায়ী বিবাদমান এবং জরিপ না হওয়া জমির পাট্টা প্রদান করা হয় না। গুয়াহাটির 18টি পাহাড়ের এখন পর্যন্ত জরিপ হয়নি। গুয়াহাটির বৃহৎ সংখ্যক পরিবার পুর নিগমের 60 ওয়ার্ডের মধ্যে পাহাড় এবং পাহাড়ের নিচু অংশে বসবাস করে। দ্বিতীয় পর্যায়ে বসুন্ধরা কার্যকর করার সময় সমতলে বাস করা একাংশ লোককে পাট্টা দেওয়ার প্রক্রিয়াটি শুরু করে তাদের টাকা জমা দিতে বলা হয়েছিল। সেই টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে 95% পরিবারই টাকা জমা দিতে পারেনি, অথচ এইসব লোকদের পাট্টা দেওয়ার জন্য সব শর্ত মেনে বাছাই করা হয়েছিল। এ ব্যাপারে ভূমি অধিকার সংগ্রাম সমিতির সভাপতি প্রণীপ জ্যোতি কলিতা বলেন, সরকার আমাদের কেবল নাচাচ্ছে। পুর নিগম নির্বাচনের সময় আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল পাহাড়ের যে যেখানে বসবাস করছেন সেখানেই থাকবেন, নিজ নিজ স্থানে তাদের পাট্টা দেওয়া হবে, কিন্তু এরপর একটার পর একটা শর্ত আরোপ করে বিষয়টিকে উপেক্ষা করা হচ্ছে। গোটা প্রক্রিয়াটিকে পিছোতে এখন পাট্টা আর দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। যেহেতু 85,000 পরিবার বসবাসকারী জমির জরিপ আজ পর্যন্ত হয়নি, সেক্ষেত্রে কেউ আর এখন পাট্টা পাবেন না। আমাদের নিয়ে কেবল রাজনীতি করা হয়েছে। সরকারের এই প্রতারণার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ সাব্যস্ত করার জন্য তৈরি হচ্ছে গুয়াহাটির পাট্টাবিহীন লোকেরা। এই ব্যাপারে প্রণব জ্যোতি কলিতা বলেন, ভূমি অধিকার সংগ্রাম সমিতির উদ্যোগে 20 ফেব্রুয়ারি দিশপুর জনতা ভবন চলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি সফল করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।